দুই পক্ষেরই তো সমান সমান দেখা যাচ্ছে, তো দেখা যাক যারা যোগ্য প্রার্থী তারাই আসবে বলে আশা করছি। আপনি কাকে চাবেন? আমি তো অবশ্যই আমার প্যানেলকে চাই, যেহেতু যারা মাঠে থাকে। কি মনে হয় মাঠে কে এবার গোল দিবে? আসলে দুই পক্ষেরই তো সমান সমান দেখা যাচ্ছে, তো দেখা যাক যারা যোগ্য প্রার্থী তারাই আসবে বলে আশা করছি। আপনি কাকে চাবেন? আমি তো অবশ্যই আমার প্যানেলকে চাই, যেহেতু আমি নিপুণপল্লী প্যানেল থেকে আমি এবার ইসি ক্যান্ডিডেট, তো অবশ্যই আমার প্যানেলকেই আমি চাবো। আচ্ছা, আপনার প্যানেলকে চাইবেন। তো নিপুণ আপু তো গত বছর ছিলেন, তাকে আবার কেন চাইবেন? কারণ তিনি আমাদের 184 জনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন, এটা একটা সব থেকে বড় পাওয়া। কারণ আমাদের আত্মসম্মান বোধকে ফিরিয়ে দিয়েছেন। আমরা শিল্পী, আমরা হলাম আবেগপ্রবণ মানুষ, এবং আমরা কি চাই? আমরা চাই যে আমাদের সাথে ভালো ব্যবহার হবে, ভালোবাসা দিবে, আমাদেরকে ভালোবাসা আদান প্রদান হবে, এটাই। সে যেহেতু আমাদের শিল্পী সত্তাকে ফিরিয়ে দিয়েছে, সেহেতু আমি অবশ্যই চাবো আমার নিপুণ আপু আমাদের প্যানেল আবার আসে। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পারছি যে জায়েদ খান এবার নির্বাচনে নাই, শিল্পী সমিতি থেকে সরে গেছেন, এই জন্য নাকি এবার নির্বাচনে তেমন আমেজ নেই। আচ্ছা, জায়েদ খান থাকবে কিভাবে? তার তো সদস্যপদই নেই। একসময় আমাদের সদস্যপদ ছিল না, আমরা উনি সংগঠনকে নিয়ে গেটের বাইরে অবস্থান করেছিলাম। আজকে জায়েদ খানের সদস্যপদ নেই, আজকে আমরা আমাদের সদস্যপদ হয়ে আমরা আজকে প্রার্থী, আর জায়েদ খানের সদস্যপদ নেই, সে আজকে বাইরে। এটা আসলে রিভেঞ্জ বলে একটা কথা আছে, সেটাই। আপনি এটাই মনে করছেন? এটাই মনে করছি। ওকে, সদস্যপদ পেতে নাকি 5টা সিনেমা থাকা লাগে? হ্যাঁ, সদস্যপদ পেতে 5টা ছবি থাকা লাগে, উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হয়। আপনার আছে? তো আমার 6টা ছবি রিলিজ হয়েছে, আর 3টা আমার রানিং, আর 3টা আরও আছে, রিলিজ হবে। আচ্ছা, খুব এই যে সুন্দর করে হাঁটছেন, সাংবাদিকদের জ্বালা কি ঠিকঠাক হাঁটতে পারছেন? না না, কোনো প্রবলেম নেই, এটাকে জ্বালা মনে করেন, এটাকে মনে করি ভালোবাসা। কারণ আপনাদের মাধ্যমে কিন্তু দেশ জাতির কাছে আপনারা আমাদের সব কিছু তুলে ধরেন, তো আপনারা ছাড়া আমরা আসলেই বেকার। নির্বাচনে জিতলে সাংবাদিকদের কি খাওয়াবেন? অবশ্যই আমি খাওয়াবো, কারণ তাদের জন্য আজকে আমি সাদিয়া মির্জা, আমাকে আপনারাই বানিয়েছেন, আপনাদের জন্যই আমি এত দূর আগাতে পেরেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। অবশ্যই নির্বাচিত হলে আপনাদের সাথে আলাপ আলোচনা করে অবশ্যই একটা পার্টি হবে। ওকে, আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে নারী পুরুষ প্রতিপক্ষ এরকম একটা ফ্যাক্ট চলেই আসে। নিপুণ আপু গত বছর করেছেন, তার মানে তার একটা অন্যরকম একটা পাওয়ার কাজ করে, যে আমি তো বুঝি নির্বাচনটা। এবং ভিলেন পক্ষ দীপজল মিশা সওদাগর, তো কি মনে হয় নায়িকা আসলে কতটুকু এগিয়ে ভিলেনদের থেকে? আসলে ভিলেনরা একটা ছবিতে দেখি যে ভিলেনরা যতই নায়িকা তুলে নিয়ে যাক না কেন, শেষে কিন্তু মিল হয় নায়কদের সাথেই। তো আমাদেরও তাই হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমার জন্য আপনারা আমাদের ফুল প্যানেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কারণ দীর্ঘ 6টা বছর আমার খুব মূল্যবান সময়, যেটা ছিল দীর্ঘ 6টা বছর, আমি 6টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে, চলে গেছে আমার সবার সাথে, এফবিসির মানুষদের সাথে। তো যেহেতু আমার 6টা বছর মূল্যবান টাইমটা আমি স্পেন্ড করে ফেলেছি আমার 184 ভাই বোনের সাথে, এফবিসি মানুষের সাথে, তো বাকি জীবনটা আমি তাদের সাথেই কাটাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ধন্যবাদ।